আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকে, ও আমার মুনব্বী বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কানে, আল্লাহ নবী হাতের নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাকিয়ে দিলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কানে বাম হাতের নিচে চিপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে কেটে কেটে যান। আল্লাহ নবী জানিয়ে দিয়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা সাহাব, আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো, এইভাবে উঠবো বাবা। আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর, দুজনকে দুদিক থেকে নিয়ে আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুজনকে দুদিকে দেখো, এইভাবে জড়িয়ে নিয়ে কিয়ামতে আমি রাসূল উঠবো। এটা নবী পাকের ইশারা ছিল, দুজনকে সাথে করে নিয়েই ঘুমাবো। জোরে বলো, দুজনকে কাছে নিয়ে আমি রাসূল শোব। নবী পাকের পাশে দুজনেই শুয়ে আছে। মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি নবী, আমার ঘর আর আমার মিম্বার, এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলো, ওটা ধ্বংস হবে না। কিয়ামত যখন হবে আল্লাহ পাক ওই অংশটাকে উঠিয়ে নেবেন। কেন? জান্নাত ধ্বংস হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, জান্নাত ধ্বংসশীল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমার মদিনায় মরার চেষ্টা করো, যে আমার মদিনায় মরবে আমি নবী কিয়ামতে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন, সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ঈমানের হেফাজত হবে রাসূলুল্লাহর দরবার। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, ঈমানও ধ্বংস হবে না। ঈমান ওটাও আল্লাহ ধ্বংস করবে না, ঈমানের হেফাজত করবে আল্লাহ আমার নবী পাকের দরবারে। নবী পাক সাহাবাদের ওয়াজ করে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে ঈমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমি ঈমান আমার আশ্রয় কোথায়, দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস এসেছে, নবী পাক বলেন, ইন্নাল ঈমান লা ইয়ারুযু ইলাল মাদিনা কামা তা'রিযু হাইয়াতু ইলা হুজুরিহা। ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। কামা, যেমন তা'রিযু হাইয়াতু ইলা হুজুরিহা, সাপ যেমন তার গর্তে ফিরে আসে, আল্লাহ কিয়ামতের আগে ঈমানকে আমার নবী পাকের দরবারে ফিরিয়ে দেবেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিরমিজি শরীফের হাদিস এসেছে, আমাদের নবী বলেন, ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবু বকর না ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী, আমার পরে তোমরা আমার আবু বকর সিদ্দিককে মানবে, আমার ওমর ফারুককে মানবে, এদের দুজনকে তোমরা মেনে চলবে। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জানার মনের আশাকে আল্লাহ কবুল করে কোরআন শরীফের আয়াত নাজিল করেছে। কম বেশি 6 থেকে 26টা কম বেশি আয়াত ওনার আশাকে কবুল করে আমার আল্লাহ পাক নাজিল করেছেন। জোরে বলবেন না? যার মধ্যে আয়াত ছিল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যখন কাফেররা জিনা তোহমত দিয়েছিল, মা আয়েশার নামে মুনাফিক বেঈমান কাফের গুলি জিনার ইলজাম দিয়ে দিয়েছিল।
নবী পাক যখন সফরে যেতেন সাথে একজন মাকে নবী পাক নিয়ে যেতেন। ওই সফরে ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাক সাথে নিয়ে গেলেন। নবী পাক যখন ফিরছিলেন মদিনা শরীফের বাইরে কাফেররা দাঁড়িয়ে গেল, যে যার কাজায় হাজার সেরে নাই। আল্লাহর নবী বলে ফজরটা গিয়ে মদিনা নববী শরীফে আদায় করো। যে যার কাফেলা থেকে নেমে কাজায় হাজার সারে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাওদা থেকে নেমে একটু আড়ালে চলে গেলেন কাজায় হাজাতের জন্য। মা যখন ফিরে এসেছেন দেখছেন কাফেলা আর না, কাফেলা চলে গিয়েছে। মা এত হালকা ছিলেন, মায়ের হাওদা যে চারজন তুলেছেন ওরা ভাবতেও পারছে না মা আছে না নাই। আর জিজ্ঞাসা করবেন মা আছে, বেয়াদবি হবে বলে জিজ্ঞাসাও করেনি। ওই ফাঁকা হাওদা নিয়ে নববী শরীফে চলে গেছে। গিয়ে মদিনা শরীফে দেখে হাওদার মধ্যে কেউ নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় ফিরে দেখছেন কাফেলা চলে গেল। মা একটা চাদর জড়িয়ে ওইখানটায় রয়ে গেলেন। এই নিয়েতে নবী পাক যখন গিয়ে দেখবেন আমি নাই, হয়তো নবী আমাকে আবার নিতে পাঠাবে। আর কাফেলার নিয়ম ছিল 2-3 কিলোমিটার পিছনে একজন হেঁটে হেঁটে আসতেন। যেগুলো পরে থাকতো ওগুলো কুড়িয়ে কুড়িয়ে আনতে, সফরের নিয়ম ছিল এটা। সেদিন দায়িত্ব পেলেন হযরতে সাফওয়ান, একজন যুবক সাহাবী হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি পর্দার আড়ায় নাজিল হবার আগে মাকে উনি দেখেছিলেন। মাকে উনি দেখেছেন, দূর থেকে দেখে চিনে ফেললেন। মা ওখানে চাদর জড়িয়েছিলেন। সুবহানাল্লাহ 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 তাসবিহ জোরে জোরে পড়েন। মা উঠে পড়লেন, মাকে ঘোড়ার পিঠে তুলে ঘোড়ার লাগাম ধরে টুক 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 করে মদিনা শরীফে যাচ্ছেন। মুনাফিকেরা রাস্তা ঘিরে লটিয়ে দিল। ওই যুবক সাফওয়ানের সাথে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে একা একা কি করছিল? বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। গোটা মদিনা শরীফ স্তব্ধ হয়ে গেছে। আমাদের নবী পাক গুম হয়ে গেলেন। নবী পাক কোনো কথা বললেন না। এত ক্ষতি ইসলামে মুনাফিকেরা করেছে। আল্লাহ নবী পুরো গুম হয়ে গেলেন। কেন? নবী যে আল্লাহর হুকুমের অপেক্ষায়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেছে আমার হাবিব নিজের থেকে কিছুই বলে না, যেটা আমি আল্লাহ ওয়াহি করি ওটাই আমার হাবিব বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন নবী পাক একটু অন্যরকম। মা বললেন হুজুর আমি একটু বাপের বাড়ি যেতে চাই। নবী বললেন যাও। মায়ের কান্নাটা আরো বেড়ে গেল। এর আগে যতবার নবীকে বলেছি, নবী একবার বলা আমাকে কোনোদিন হ্যাঁ বলে। যখনই বলতাম নবী বলতেন আমাকে একা রেখে কোথায় যাও, আমার কাছেই থাকো না। সুবহানাল্লাহ বললেন না। আজকে কিন্তু নবী আমাকে বাধা দিলেন না। তাই নবীর অন্তর আমার উপর একটু দুঃখ আছে। মায়ের কষ্টটা বেড়ে গেল। অনেক দিন কেটে যাচ্ছে। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক নবী ডাকলেন। দুজনকে ডাকলেন, রায় নিচ্ছেন। রায় আবু বকর সিদ্দিক, এই যে বিয়েটা হয়েছিল এটাও একটা আল্লাহ পাকের রহমত, আল্লাহর দয়া। পছন্দটা আল্লাহ পাকের তরফ থেকে হয়ে নবীর কাছে হুকুম এসেছে। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমাদের সমাজে বিয়ে শাদী হলে এই দেখাশোনা হলে তার আগে একটা লোক আমাদের সমাজে ঘোরে। কি বলে? বলে ওই লোকটাকে কি বলে? ঘটক। ঘটক হাতায় একটা ব্যাগ থাকে, ব্যাগে এত মোটা ফটো থাকে। টেবিলে গিয়ে বিচ্ছেদের কোনটা লাগবে খালি বলো। চাকরিজীবী নেবে না ব্যবসায়ী নেবে? সরকারি না বেসরকারি? স্কুল মাস্টার না ডক্টর? একটু হ্যাঁ যেমন নেবে তেমন নজরানা। ঠিক না ভুল বলছি? জানারা এই ঘটক কি করে? আমি জানাতে হেও করছি, কিন্তু কিছু কিছু ঘটক আছে যাদের উপর আল্লাহর লানাত। কেন? মিথ্যা মিথ্যা সম্পর্ক বলে বিয়ে দিয়ে দেয়। তোমার তো এমনি সমাজে কত দুশ্মন, বেশি প্রচার করো না। রেজিস্ট্রিটা আগে করে নাও, পরে লোককে দাওয়াত করে খাওয়াবে। এখন বেশি বলো না, এমনি বিয়ে ভেঙে যাচ্ছে তোমার মেয়ে। এই ছেলেটা চাকরিজীবী ছেলে, বেশি আর দেখো না। চুপি সারি কাজ মিটিয়ে দিল। বিয়ের 15 দিন পর খবর হচ্ছে ছেলে চাকরি ফাকরি কিছুই করে না। আছে না নাই? নাউজুবিল্লাহ বলে। একটা ছেলে পেয়েছি কাপড়ের দোকান, বিরাট দোকান, দেওগঙ্গা বাজারে, বেলেঘাটা বাজারে, আমিনপুর হাটে।
নিয়ে গিয়ে দূর থেকে দেখা যায় ওই কাপড়ের দোকানটা ওদের কাছে, যেও না, লজ্জা পাবে, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। ও বাবা, বিয়ে হয়ে গেল, 15 দিন পরে মেয়ে এসে ঘরে কাঞ্চা যাবে না বলছে। কেন? কি হলো মা? যা। ও যা, যাবো না। কেন বলো? তোমার জামাই কাপড়ের দোকান, ওদের কাপড়ের দোকান 6000 মাইনে চাকরি করে। নাউজুবিল্লাহ বলে। এই ঘটকগুলোর উপর আল্লাহ লানত। কে আপনাকে মিথ্যা বলে বিয়ে দিতে বলে? সারা জীবন নিয়ে ঘুরবে? নাই বলতে পারতেন। চট ঘেরা বাড়ি, ওটাই দেখার, ছেলেদের পছন্দ হলে হবে, নাই না হলো। মিথ্যা আশ্রয় এনে পরে 3 তালা দেখে কেন বিয়ে দিয়ে দিচ্ছেন? সারা জীবন ওই 2 ফ্যামিলির জ্বলনটা সারা জীবন রয়ে যাবে। মিথ্যার আশ্রয় নিয়ে বিয়ে শাদী দেওয়াটা ঠিক না। আল্লাহ এগুলো আমাদের বোঝার তৌফিক দান। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আবার আমাদের সমাজে কিছু নোংরামি হয় এই মেয়ে দেখাকে নিয়ে। ছেলের গোটা গোষ্ঠী শুদ্ধ মেয়ে দেখতে গেছে, জবও হয় না, বিয়েও হয় না, গোটা ফ্যামিলি শুদ্ধ, খাওয়া দাওয়া মিটে গেল। এবার বলছে মেয়েটাকে আনো। চতুর্দিক থেকে ঘিরে, সে কঠিন জানো, চাকরির ইন্টারভিউ হচ্ছে, এক একজন এক এক দিক থেকে প্রশ্ন করে। মা একটু কোরআন শরীফ পড়ো তো, মা ওই সূরাটা পড়ো তো, মা ওইটা পড়ো তো। বাপ রে বাপ, যেন ওকে 1.5 লাখে চাকরি দেবে মনে হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? জিজ্ঞাসা করতে আমি মানা করিনি, জুলুম করছেন কেন? কেউ বলছে আবার একটু হাঁটো তো, যেন খোরা মেয়ে দেখতে গেল। ঠিক না ভুল বলছি? নাউজুবিল্লাহ বলে। এগুলো উচিত না আমাদের। আবার কিছু কিছু আছে দেখবে, ওই মহালে মেয়েটাকে দাঁড় করে মাথা থেকে উড়না বা শাড়ি আঁচলটা নামিয়ে মেয়েটার মাথার চুল দেখে, এটা হলো আল্লাহর শরীয়তে হারাম। ওই ছেলেগুলোর উপর, ওই পরিবারটার উপর আল্লাহ লানাত বর্ষিত হবে। আপনার অধিকার নাই পরের মেয়েটাকে আপনি অপমান করবেন। কে আপনাকে অধিকার দিয়েছে? কে আপনাকে অনুমতি দিয়েছে? পুরুষদের সামনে ছেলের বাপ, ছেলের বোনাই, ছেলের ভাই, ছেলের চাচা, ছেলের কত আত্মীয় স্বজন পুরুষগুলো আছে, ওর সামনে মেয়েটাকে অপমান করার অধিকার আপনাকে কে দিল? কথা ঠিক না ভুল বলছি? আমাদের সমাজে এগুলো হয় না, হয় না? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। আপনার যদি মেয়েটার মাথার চুল দেখতে হয়, মেয়ে মহালে নিয়ে যান। ছেলের বাপের সামনে কে আপনাকে অধিকারটা দিয়েছে? আল্লাহ শরীয়তে ওটা হারাম। তো আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক, আল্লাহ এর থেকে আমাদের এই নোংরা কর্ম থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। বড় নিকৃষ্ট কর্ম এগুলো, ঘৃণিত কর্ম এগুলো। ছেলের বাড়ি থেকে, মেয়ের বাড়ি থেকে কোরআন শরীফ পড়া শোনে। কোনদিন আপনাদের আমিনপুর এলাকায় হয়েছে মেয়ের বাড়ি থেকে ছেলেকে দেখতে এসে ছেলেকে বলে বাবা একটু সূরাটা পড়ো তো? কোনদিন আপনাদের হয়েছে বলে মনে হয়? যে আপনাদের এলাকায় কোনদিন হয়েছে বলে মনে হয়? মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি থেকে ছেলেকে বাবা একটু কোরআন শরীফ পড়ো জিজ্ঞাসা করেছে? কেন করে না? ও মেয়েদের জন্য নামাজ ফরজ, ছেলেদের জন্য মনে ফরজ না। আজকের পর থেকে যেই ছেলেকে মেয়েরা দেখতে মেয়ের বাড়ি থেকে যাবে, ছেলেটাকে বলবো বাবা এটা কোরআন শরীফ সূরাটা পড়ো তো বাবা, এই নামাজের এই দোয়াটা পড়ো তো। কেন বলবেন? মেয়ের বাড়িতে ছেলের বাড়ি থেকে এসে জিজ্ঞাসা করতে পারলে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি থেকে কেন জিজ্ঞাসা করতে পারে না? ছেলের জন্য নামাজ ফরজ, মেয়ের জন্য নামাজ ফরজ। যখনই বললো বিয়ে হবে, ছেলে কি করে, ইনকাম কত, লজ্জা লাগলো না? আমি ইনকাম জিজ্ঞাসা করতে বলিনি, জিজ্ঞাসা করতে বলেন না ছেলেটা নামাজ পড়ে। আমাদের আগের প্রশ্ন হচ্ছে ছেলের ইনকাম কত। ওর জন্যই তো আমাদের সমাজ এত নোংরার দিকে এগিয়ে যাচ্ছে। আমি অর্থ জিজ্ঞাসা করতে মানা করিনি। আমাদের প্রথম প্রশ্ন কেন হলো ছেলের ইনকাম কত? প্রথম প্রশ্ন কেন হলো ছেলে নামাজ পড়ে, ছেলে নেশা করে না তো? এই প্রশ্নটা প্রথম কেন হলো না আমাদের? রাগ করছেন আপনারা? কষ্ট পেলে? ছেলের জন্য নামাজ ফরজ, মেয়ের জন্য নামাজ ফরজ। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত আবু বকর সিদ্দিক চিন্তিত হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চিন্তায় পড়ে গেলেন। চতুর্দিকে কাফের, চতুর্দিকে বেঈমান, কার হাতে মেয়েটাকে তুলে দিই, কার সাথে মেয়েটা বিয়ে দিয়ে দিই। হুজুর আমার চলে গেলেন। ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার আয়েশাকে নিকাহ করেন। চতুর্দিকে কাফের, চতুর্দিকে বেঈমান, কার হাতে মেয়েটাকে তুলে দিই, কার সাথে মেয়েটা বিয়ে দিয়ে দিই।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার আয়েশাকে বিয়ে করব না, আপনার আয়েশাকে নিকাহ করব না, অন্য কাউকে বলেন, অন্য কারোর কাছে না। হযরত উসমানের কাছে গেলেন, ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন, আপনি আমার আয়েশাকে নিকাহ করেন। চতুর্দিকে কাফের, চতুর্দিকে বেঈমান, কার হাতে মেয়েটাকে তুলে দিই, কার সাথে আমার আয়েশা বিয়ে দিয়ে দিই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার আয়েশাকে বিয়ে করব না রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য কাউকে বলেন, অন্য কাউকে বলেন। হুজুর আমার চিন্তিত হলেন, হুজুর আমার বাড়িতে আছেন, গভীর রাতে কেদানো জানিয়ে দিল, গভীর রাতে কেদানো শুনিয়ে দিল, ও হযরত আবু বকর, আয়েশার জন্য কাউকে বলতে হবে না, কারোর কাছে যাওয়া লাগবে না। আগামীকাল ফজরে পরে আল্লাহ নবীর কাছে গিয়ে এই প্রস্তাব খানা দিয়ে দেবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কাউকে আর বলতে হবে না। নবী পাকের কাছে রাত্রিরে জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে। নবীকে সালাম দিলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনি একা থাকেন, আল্লাহ পাকের দরবারে পছন্দ হয় না। হুজুর আপনি কি নেকা করবেন? বিয়ে আল্লাহ পাক বলে পাঠিয়েছেন। নবী পাক বলে, বিয়ে করব, মেয়ে কোন? আমি রাসূল তো কোনো মেয়ে দেখি না। হুজুর আপনাকে মেয়ে দেখার জন্য কোথায় যেতে হবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে দেখালেন। জোরে বলো, জোরে বলা গেল না? হুজুর আবু বকর সিদ্দিক এসে আপনাকে বিয়ের প্রস্তাব দেবে, হুজুর আপনি না বলবেন না, আল্লাহ পাক কবুল করেছেন। জোরে বলো, বলেন আলহামদুলিল্লাহ। এই দুজনের বিয়ে হয়ে গেল। সেই মায়ের নামে জিনার তহমত দিয়েছে কাফের মুনাফিকগুলি। আমার নবী পুরো গোম দুজন সাহাবাকে ডাক, আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নবী পাক জিজ্ঞাসা করলেন, আপনার মেয়ে, আপনার রায়টা কি? নবী পাকের সাহাবাদের মধ্যে একটাই সাহাবী আবু বকর সিদ্দিক, জীবনে কোনোদিন নবীর কথায় কোনো রায় দেয়নি। একটাই বলতেন, হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান, আমি আপনার কদমে কুরবান। হুজুর আমি আবু বকর আপনার উপর কোনো রায় দিতে পারবো না, বিচার যেটা আপনি করবেন ওটা আমি আবু বকর মানতে রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক হযরত ওমর ফারুককে বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার কি রায়? হুজুর বলছে, রায় আমি একটা দেবো, তবে ইয়া রাসূলুল্লাহ আমাকে আগে বলেন, এই যে বিয়েটা করলেন আপনি কার কথাই করেছেন, কার অনুমতিতে বিয়ে করেছেন? নবী বলছেন, কেন বলো না ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। নবী পাক বলেন, আমি নিজের ইচ্ছায় নয়, এই বিয়েটা স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে হুকুম পাঠিয়েছেন। জোরে বলো। ফারুক আজম বলে, হুজুর বিয়াদে মাফ চাই, আপনি ঘরে চলে যান। গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আমি ওমর মানি না। কেন? যেই মেয়েকে বিয়ে করার জন্য হুকুমটা আল্লাহ পাক দিয়েছেন সেই মেয়ে কোনোদিন নাপাক হতে পারে না। আল্লাহ পাক আপনার সাথে কোন নাপাক মেয়ের বিয়ে আল্লাহ পাক দেবে না। জোরে বলো, জোরে বলা গেল না? ওনার জবান থেকে এই কথা বার হয়েছে, আল্লাহ পাক খুশি হয়ে মা আয়েশা যে পাক তার উপর আমার আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে বলো। উনি আশা করেছেন আল্লাহ পাক কোরআন শরীফের 6 থেকে কমপক্ষে 26টা আয়াত ওমর ফারুকের আশাকে কবুল করে আল্লাহ নাজিল করেছেন। জোরে বলবেন না? যার মধ্যে একটা আয়াত কাবা শরীফের সামনে একটা জায়গা আছে পাথর, মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম। কাবা শরীফকে 7 বার তাওয়াফের পরে ওইখানটায় গিয়ে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফের নামাজ পড়তে হয়। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। জোরে বলো। আল্লাহ নবী রুকনে ইয়ামানি টপকালেন। ও যুবকে হযরত ওমর ফারুক টপকালেন। আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপকালেন। কাছে যাওয়া লাগবে না, কাছে যেতে হবে না, যত দূর থেকে দেখতে পাবেন হাত দুটোকে বাড়িয়ে নে, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইশারা করে চুমা খাবেন, চুমা হয়ে যাবে। আল্লাহ নবী মাকামে মুলতাজিম টপকালেন। কাবা শরীফের দরওয়াজা হযরত ওমর টপকালেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম ইব্রাহিম টপ করেন, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সাথে সাথে চলে আসো, আমার সঙ্গে সঙ্গে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, মনটা কাঁদে, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা ওমর, আল্লাহ পাকের হুকুম হয় না, আল্লাহ পাকের হুকুম হয় না, হুজুর আমার মনটা কাঁদে, হুজুর আমার মনটা চায়। আল্লাহ পাক হুকুম দিয়ে দিন, আল্লাহ পাক আয়াত দিয়ে দিন, ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ আকবার, আল্লাহ পীর না বলুন আলহামদুলিল্লাহ, আমাকে পীর বলবেন না, আমার মুরব্বীরা পীর, যাকে তাকে পীর বলতে নাই, ও ভালোবাসায় উনি বলেছেন, এটা আবেগে ভালোবাসায়, কিন্তু আমি পীর না, যাকে তাকে পীর বলতে নাই, পীর অনেক আলাদার জায়গা। বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন তো যে সে নামে পীর লাগিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এগুলো ঠিক না, সব জিনিসটাকে মজাক করা উচিত না, ঠিক না? উনি ভালোবাসায় বলেছেন, আল্লাহ পাক আমাদের ভালোবাসাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপদাদেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওইখানে দাঁড়িয়ে আশা করে, হুজুর মনটা চাই, হুজুর 2 রাকাত নামাজ, নবী বলে হুকুম হয় না, না হুজুর মন চায়। বারবার যখন উনি বলেন, আল্লাহ পাক ভালোবেসে আয়াত নাজিল করে দিয়েছিলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই হযরত ওমর ইসলাম জাহানের 2য় খলিফা, এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন, এত আলা দরজা আল্লাহ হুজুরকে দান করেছে, এত আলা সম্মান আল্লাহ হুজুরকে দিয়েছে। হুজুর যে জামাটা গায়ে দিতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া, চামড়া তালি, হুজুরের গোটা গায়ে জামাটা খালি তালি দেওয়া থাকতো, সুবহানাল্লাহ বললেন না, জোরে বলা গেল না। গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন, ওনার লেবাসটা হলো 18 জায়গায় তালি দেওয়া। ওহ, মুসলিম উম্মাহ যিনি খলিফা, মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা, জমিন ফেটে লাভা বার হয়েছে। হুজুরকে বলেছে, হুজুর ওনার ওই জামাটা দিয়ে দিলেন, এটা নিয়ে যাও, লাভার কাছে গিয়ে ধরে যাও। হুজুরের জামাটা ধরেছে, আল্লাহ পাকের হুকুম, লাভাটা আর মদিনা শরীফের দিকে নয়, এবার ওটা উল্টো দিকে চলে যাচ্ছে, জোরে বলবেন সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছে। হুজুরের জামানা মিশর ফতে হয়ে গেল, মিশর ফতে, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের নেতৃত্বে মিশর ফতে, বাইতুল মুকাদ্দাস ফতে হয়ে গেল, আল্লাহ মুসলমানদের হাতে মিলিয়ে দিলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মিশরের গভর্নর চিঠি লিখেছে, হুজুর জাহিলিয়াতের যুগে, কাফেরদের যুগে এদের বিশ্বাস ছিল, এরা করতো এই নীল নদের পানি বন্ধ হয়ে গেলে এর একটা মেয়েকে এই নীল নদে কতল করে রক্তটা ছিটাতো, এদের বিশ্বাস ছিল তারপরে পানি প্রবাহিত হবে। এখন তো ইসলামের বিধান, হুজুর এখন কি করি, পানি বন্ধ, লোক চাষ করতে পারছে না। হুজুর একটা চিঠি লিখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ওমরের তরফ থেকে নীল নদের উপর চিঠি, আমি ওমরের তরফ থেকে নীল নদের প্রতি চিঠি, এই নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তোমার পানির আমাদের দরকার, তুমি যদি নিজের ইচ্ছায় হও, তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটাকে লিখে উনি মিশরে পাঠিয়ে দিলেন নীল নদে দেওয়ার জন্য। ওমর ফারুককে চিঠি নীল নদে দেওয়া হয়েছে, আল্লাহ পাকের হুকুম, ওই যে পানি প্রবাহিত হয়েছে, আজও পানি চলছে, জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ভূমিকম্প হলে জমিনে হুজুর ঠুকে বলতেন, এই জমিন, আমি ওমরকে তোমার উপর ইনসাফ করি নাই, আমি ওমর তোমার উপর কি ইনসাফ করি নাই, আল্লাহ পাকের হুকুমে থামো, বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত, জোরে বলো। আর ভালোবাসায় বলা গেল না, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার বসে বসে কাঁদছেন। জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কেন কাঁদেন, খলিফাতুল মুসলিমিন। হুজুর জবাব দিচ্ছেন, অমুক জায়গায় একটা কাঠের পোল ছিল,
কাঠের পোল, এই কাঠের পোল পার হতে গিয়ে একটা বকরি তার পাটা আটকে গিয়ে পাটা ভেঙে গিয়েছে। আমি ওমারের চিন্তা হয়, ওর হিসাবটা যদি কিয়ামতে আল্লাহ আমার থেকে নেয়, ওমর তোমার খেলাফতে একটা পোল পার হতে গিয়ে একটা অবলা জন্তু পশু পা ভেঙে গেছে, আমি ওমর কাঁদছি, সেই দিন আল্লাহর দরবারে জবাবটা আমি কি দেবো? এটা হলো হযরত ওমর। জোরে বলবেন না? জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। কি জীবন আমাদের খলিফারা কাটিয়েছে। ঈদের দিন বাড়ি থেকে বার হলে জুতোটা ছেঁড়া, বিবিকে বললে সেলাই করতে। কিছুক্ষণ পরে বার হয়েছে, বিবি কাঁদছে, জুতো নাই। হুজুর বলেন জুতো কই? বিবি কাঁদছে, লাল বজায় খলিফাতুল মুসলিমিন, আপনার জুতোটা এত জায়গায় ছিঁড়ে গিয়েছে আর এতবার সেলাই করা হয়েছে, নতুন করে যে সেলাই করব সেই জায়গাটা আর নাই। গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা শাসন চালাচ্ছেন, ওনার জুতো সেলাই করার আর জায়গা নাই। খলিফাতুল মুসলিমিন খালি পায়ে হেঁটে হেঁটে ঈদগায় চলে গেলেন। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। ইনি হলেন আমাদের খলিফা। নবী পাক বলেছেন, ওমর জান্নাতে তোমার ঘর দেখেছি, আমি নবী জান্নাতে তোমার বাড়ি দেখেছি। জোরে বলো। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও জওয়াকে বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মানাকিবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফে পাওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সামারাম, আমি নবী গতকাল আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে কত সুন্দর বাড়ি দেখতে পেলাম, কত সুন্দর ঘর দেখতে পেলাম। আমি নবী এগিয়ে গেলাম, যে বাড়ির একদিক থেকে আর একদিকটা দেখা যাচ্ছে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়ি কার বাড়ি? এত সুন্দর ঘরটা কার ঘর? আমি নবী জানিয়ে দিল, আমি নবী শুনিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা অন্য কোনো বাড়ি নয়, এটা হলো আপনার ওমরের বাড়ি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবাজন, আমি নবী বাড়ির কাছে এগিয়ে গেলাম, বাড়ির দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবী ভিতরে ঢুকবো, তোমার আত্মসম্মান চিন্তা করে আমি নবী ভিতরে গেলাম না। ও বাবাজন, আমি নবী আল্লাহর জান্নাতে তোমার বাড়ি দেখেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি নবী জান্নাতে গিয়ে ঘর দেখেছি, বাড়ির বারান্দায় ব্যালকনিতে একজন মহিলা বসে বসে উযু বানাচ্ছেন। আমি নবী আগিয়ে গেলাম, এত সুন্দর সাজানো, বুখারী শরীফে এসেছে। আমি নবী ভিতরে যাব, দরওয়াজার পাশে দাঁড়িয়ে তোমার আত্মসম্মান ভেবে আমি নবী ভিতরে গেলাম না, তবে আমি নবী জান্নাতে গিয়ে তোমার বাড়িটা দেখেছি। জোরে বলবেন না? সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাহাবাদের নিয়ে বলেন, আমি নবী স্বপ্ন দেখলাম, আমাকে পাত্রতে দুধ দেয়া হয়েছে, দুধ লবণ, আমি নবী দুধ পান করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই মুখের দুই দিক থেকে ফেনা বার, এত ফেনা দুধের মধ্যে। ওমর ইবনুল খাত্তাব বুখারী শরীফের বাবে এসেছে, মানাকিবে ওমর ইবনুল খাত্তাবে পাবে, এত ফেনা আমার এই মুখের দুই দিক থেকে ফেনা বার হয়ে যাচ্ছে। আমি নবী পান করে হযরত ওমরকে দিলাম। সাহাবারা বলে, হুজুর হযরত ওমরকে কি দিলেন? আমাদের নবী বল আল ইলমা বা আল ইলম, আমি নবী আমার ওমরকে ইলম দিলাম, ইলম জ্ঞান দিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দ্বীনের জন্য যে খেদমত উনি করেছে, দ্বীনের জন্য যে খেদমত জীবনে উনি দিয়েছেন, আল্লাহু আকবার। নবী পাক কাবা শরীফের গিলাফ ধরে, নাম ধরে আল্লাহ পাকের কাছ থেকে ওনাকে চেয়েছেন, আল্লাহ খাত্তাবের বেটা ওমরকে দিনে ফিরিয়ে দেন রাদিয়াল্লাহু তাআলা। কাবা শরীফের গিলাফ ধরে নবী কেঁদে কেঁদে দোয়া করেছিলেন। যেদিন মুসলমান হলেন, নবী পাক বললেন, আমি নবী গতকাল রাতে দোয়া চেয়েছি, আল্লাহ আজকে কবুল করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত রব দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন।
ফজরের নামাজ ইমামতির জায়গায় দাঁড়ালেন আবুল লুলু মাজুসি। এই কাফের জাহান্নামী পিছন দিক থেকে নামাজ হালাতে ওনাকে খঞ্জান মেরে দিয়েছিল। কিতাব এসেছে গোটা শরীরটা ওনার ফুটো হয়ে গেছিল। আহা, মুসাল্লায় পড়ে গেলে হুজুরকে উঠিয়ে পিছনের কাতারে নিয়ে গিয়ে পানি দিয়েছিল। পানি মুখে দিয়েছে, ফুটো ফুটো জায়গা থেকে পানিগুলো সব বার হয়ে যাচ্ছে। বাড়িতে নিয়ে গিয়ে দুধ দিয়েছিল, দুধ লবণ, দুধও বার হয়ে যায়। কয়েকদিন হায়াতে ছিলেন, ছেলেকে ডাক, হযরত আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, যাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আমার সালামটা জানিয়ে দাও, আর ওনাকে গিয়ে বলো জীবনের একটা আশা, জীবনের একটা শখ, যদি নবী পাকের পাশের জায়গাটা আমি একটু শুতে পারতাম। আহা, এটা আমার জীবনের অনেক বড় আশা, যদি নবীর কাছের জায়গাটা শুতে পারতাম একটু ওনাকে গিয়ে বলো, যদি আমাকে উনি জায়গাটা দিতেন, যদি অনুমতি দেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তবে ওনাকে বলবে, উনি যদি না বলে আমার কোনো দুঃখ নাই, উনি যদি না বলে এতে আমার কোনো কষ্ট না, তবে এটা আমার একটা আশা জীবনে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবক আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে সালাম খানা জানিয়ে দিন। আম্মা জান, আব্বা জান পাঠিয়েছেন, আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জায়গাতে শোনেন, আল্লাহ নবীর কাছে জায়গাতে শোনেন। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আম্মা জান, আব্বা জানের কোনো দুঃখ নয়, আব্বা জানের কোনো কষ্ট নয়। আম্মা জান, আব্বা জান বড় আশা করে বলেছে। ও যুবক শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে গিয়ে জানিয়ে দাও, তোমার আব্বা জানকে গিয়ে শুনিয়ে দাও, আমি আয়েশার আশা ছিল, আমি আয়েশার মনে শখ ছিল, স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের পাশে শোবো, স্বামীর কাছে শোবো। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জান যখন এত আশা করে বলে পাঠিয়ে যে আমি আয়েশা আর শোবো না, আমি আয়েশা জায়গা খারাপ তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আশা জীবনের একটা ছিল, স্বামীর পাশে শোবো, স্বামী আমার নবী, বাপের পাশে শোবো, বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তবে তোমার আব্বা যখন এত আশা করে আমাকে বলেছে, আর আমি ওইখানটায় শুচ্ছি না, নবীর পাশের জায়গাতে আমি শোয়ার থেকে তোমার আব্বার শোয়াটাকে প্রাধান্যটা একটু বেশি দিয়ে দিলাম। জোরে বলো, যাও তোমার আব্বাকে বলো ওই জায়গাটা আমি তোমার আব্বাকে দিয়ে দিলাম। জোরে বলবেন না? অনেকে ব্যাখ্যায় লিখেছে মুহাদ্দিসিন হযরতরা, মা আয়েশার নামে যখন রাদিয়াল্লাহু তাআলা নামে যখন জিনা তহমত মুনাফিকেরা লটালো, মদিনা শরীফ একবার খবর ছড়িয়ে গেছিল নবী হযরত আয়েশাকে ছেড়ে দেবে। এই খবরটা মুনাফিকেরা লটিয়ে দিয়েছিল। এই খবরটা ওমর ফারুক পেয়ে আমার নবীর কাছে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর হযরত আয়েশাকে আপনি ছাড়বেন না, ওই বাড়িটার কান্নাটা বন্ধ হবে না। এই যে মায়ের হয়ে নবীর কাছে একটু বলা, আমার নবী তো নাউজুবিল্লাহ ছাড়েন না, কিন্তু মুনাফিকে তার খবর লটেছিল। এই যে মায়ের হয়ে বলেছিলেন, ওই ইহসানটা নবী পাকের পাশের জায়গাটা উনি ছেড়ে উনিও ওনার প্রতি ওই ইহসান দয়া একটু দেখিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের পাশে কবর খোঁড়া হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন জান্নাতের মধ্যে খোঁড়া, ওটা জান্নাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের কাঁধেতে হঠাৎ করে কে যেন হাত রেখে দিল, পিছনে ঘুরে দেখছে হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা, ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কাঁদছে না, বলছে আয় ইবনে আব্বাস, আমি আলী জানতাম নবী পাকের পাশের জায়গায় অন্য কেউ শুতে পারবেন, নবীর পাশের জায়গায় যিনি শোবেন উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এই জায়গাটায় যিনি শোবেন উনি ওমর, এটা আমি আলী রাদিয়াল্লাহু তাআলা, এটা আমি আগে থেকেই জানতাম, নবীর ইশারা ছিল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? সেই সাহাবাদের দিকে দেখেন, সেই সাহাবাদের জীবনী ফলো করেন, তবেই তো মানা। কি জীবন তৈরি আমাদের হয়ে গেল,
বিনয় নয়, নম্র নয়, ভদ্রতা নয়, শরিয়তের বিধানে চলা নয়। যিনি সারা রাত খালি মদিনা শরীফে ঘুরতেন, কার কি হালাত চলছে, প্রয়োজন হলে বাইতুল মাল থেকে নিজে মাল বার করে পিঠে করে সেই গরিবের বাড়ি পৌঁছে দিতেন। উনি হলেন হযরত ওমর। জোরে বলবেন না? কিতাব এসেছে উসমান ইবনে আফফানের জামানায় গরিবের বাড়ি দরওয়াজা করলে মাল দেখতে পেতেন, আর কাগজে লেখা থাকতো এই মালটা আল্লাহ আপনার জন্য হালাল করেছে। উসমান ইবনে আফফান যখন ইন্তেকাল হলেন, কিতাব এসেছে ওনার এই কাঁধটাই দেখা গিয়েছিল কড়া পড়ে গেছে, মানে রাতের অন্ধকারে ওই মালগুলি নিজেই পিঠে করে বয়ে বয়ে গরিবের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসতে। জোরে বলবেন না? ভালোবাসায় বলা গেল না? এটা হলো নবী পাকের সাহাবাদের জীবন। এটা এইভাবে সাহাবারা জীবন করে। আমি আপনি তো আমার মা বাপের খেদমত করতে চাই না, ঠিক না ভুল বলছি? লোকের খেদমত তো পরের কথা, নিজের মা বাপের সেবাও করতে চায় না। মা বাপ যদি একটু ভালোবেসে বলে বাবা একটু করে দে না, সময় নাই, চল কর ফেসারি ধারে গিয়ে আড্ডা দিবার সময় আছে। আমিনপুর আর খরিবের মধ্যখানে ফাঁকা জায়গায় চায়ের দোকানগুলি হলো, ওইখানে গিয়ে মোটরসাইকেল নিয়ে বসে 2-4 ঘন্টা 2-3 কাপ চা খেয়ে কাটাবার সময় আমাদের বাড়ির যুবকদের আছে। মা বাপের সেবা করার সময় নাই। নাজাত এমনি না, নামাজ পড়লে শুধু নাজাত হয় না, নামাজ ইবাদতের সাথে মা বাপের খেদমত করা লাগে, ওটাও ফরজ। নামাজ আল্লাহ যেমন ফরজ, মা বাপের সেবাটাও ফরজ করেছে। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। মুসা আলাইহিস সালামের জামানায় একজন কসাই ছিল, কসা। মুসা নবী আগে জিজ্ঞাসা করে, আল্লাহ আমার জানতে ইচ্ছা হয়, আল্লাহ আমার জান্নাতের সাথী কে? আল্লাহ পাক বলেন, আপনার জামানায় কসা, আপনার জামানার একটা কসাই হলো আপনার জান্নাতের সাথী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসা আলাইহিস সালাম বলে, কসাই? জি। আল্লাহ আমি একটু দেখবো। আল্লাহ পাক বলেন, অমুক পাহাড়ের নিচে একটা বস্তি, ওখানে গেলে পাবেন। খুঁজে খুঁজে বার করে কসাইয়ের সাথে গল্প করে, কসাইকে দেখে, কসাইয়ের সঙ্গে কসাই বাড়িতে গেছে, গল্প করেন, দেখে বাড়ি থেকে জাইফ কমজোরি একটা মহিলা। কসাই বাড়ি থেকে ওনাকে তুলে খাবারটা নরম করে চিবিয়ে চিবিয়ে নরম করে খাবার মতন করে টুকটুক করে মুখে দিচ্ছেন। মহিলাটি খাচ্ছে না, জবান নেড়ে নেড়ে কি যেন বলছেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলে, ভাই কসাই তোমার মা জবান নেড়ে কি বলে? আমার মা জবান নেড়ে বলে, আল্লাহ আমি আমার ছেলের উপর খুশি, আল্লাহ আপনিও খুশি হয়ে আমার ছেলেকে জান্নাতে মুসা নবীর সাথী করে রাখবেন আল্লাহ। মুসা আলাইহিস সালামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর বলে, কসাই তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। আমি মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমাকে দুনিয়াতে তোমার সাথে মোলাকাত করতে পাঠিয়েছেন। জোরে বলো, আর জোরে বলা গেল না? আমাদের বাড়ির ছেলে মেয়েদের সময় না মা বাপের খেদমত করা। সারা রাত মাটা পড়ে আছে, বাপটা পড়ে আছে জ্বরে, একটু সময় হলো না কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করে, আব্বা মা কেমন আছো? ঔষধ এনে দিয়া তো দূরের কথা, আমরা যখন ছোট ছিলাম বর্ষায় ঝমঝম করে পানি হচ্ছে, জ্বরে গা পুড়ে যায়, বাপ ভিজে ভিজে চলে গেছে ডক্টরের বাড়ি থেকে, দরওয়াজা ঠুকে আমাদের জন্য ওষুধ নিয়ে এসে দিয়েছে। আল্লাহ পাক শেফা ইনায়াত করেছে। কথা ঠিক না ভুল বলছি? সারা রাত মা কোলে করে নিয়ে এই কাপড় ভিজিয়েছে, কপালে পানি পট্টি দিয়েছে, আবার শুকিয়েছে, আবার ভিজে আবার দিয়েছে। সারা রাত মা জেগেই বাচ্চাটাকে কোলে করে কাটিয়েছে। ওটা হলো মা, ওটা হলো বাপ। আর সেই মা বাপ কষ্টে পড়ে আছে, একটু আমাদের সময় হয় না, এই যুগে পোস্টার নেই, বন্ধুদের নিয়ে টাকা ওর আবার পয়সা আছে, সপ্তাহে মাসে 15 দিনে ঈদের দিন রোজার সময় মা বাপের হাতে 500, 1000, 2000 দিবার মতো টাকা আমাদের কাছে নাই। তখন আমরা গরিব, তখন ভিখারি হয়ে গেছে। যদি বলে বাবা 200 টাকা দেন, তোর ব্যবসা মানে যে ভালো নয়, কেন এত ঘন ঘন টাকা পয়সা চাও, কি হচ্ছে তুমি জানো? আহারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার মা বাপের ওসিলায় তো আল্লাহ তোমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, যেটা বলা গেল না সুবহানাল্লাহ। এখন আমাদের এলাকা ঠান্ডার সময় ওই প্যান্ডেল করে কম্বল বিক্রি হচ্ছে। স্বামী স্ত্রী বাচ্চাটাকে নিয়ে চলে গেলে সুন্দর সুন্দর ডিজাইন দেখে দুটো কম্বল কিনে, আলহামদুলিল্লাহ মানা করিনি। আর একটা কেনা গেল না, মা বাপের লেপটা তো ছিঁড়ে গিয়েছে, আর একটা আনা গেল না, মা বাপের লেপ কম্বলটা তো পুরাতন হয়ে গেছে। আগে নিজে নিবার আগে মা বাপের কাছে দেয়, ওই যে মা বাপের মুখের হাসি, দোয়া চাইতে হয় না, দোয়া
চাওয়া লাগে না, এমন কাজ করেন দোয়া এমনি হবে। জোরে বলো আল্লাহ। আমাদের বাড়ির যুবকগুলোকে আল্লাহ বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের সকলকে আমাদের মা বাপের খিদমতের তৌফিক দান। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ শরিয়াতের উপর চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনটা ঠিক করে, মরণ আমাদের হবেই হবে, কবরে যেতে হবেই হবে, পালাবার কোনো রাস্তা নাই। আপনাদের এই চক আমিনপুরের গোরস্থানটা কোথায়? এই কাছে ওই পশ্চিমের সামনে গিয়ে দেখে সব মুরব্বীগুলো কাতার দিয়ে ঘুমাচ্ছেন। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখে আসেন, দিনের বেলা তো যান, কিছু কিছু কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। ওহ, বলে ঠিক বলছে না ভুল বলছে? পানি হলে ওই ভাঙা কবরটায় উঁকি মেরে গিয়ে দেখবেন কবরের নিচে পানি জমে আছে। ও যুবক, একদিন আমরা গিয়ে আমাদের মুরব্বীদের বুকের কাছে শোবো। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় লাগে না? সারা জীবন তো লোকের লাশ কাফন জড়িয়ে কবরে রেখেছি, একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে দেবে। সারা জীবন লোকের লাশ কবরে রেখে 3 মুঠা করে মাটি দিয়েছে, দেন না আপনারা? কি বলে দেন? মিনহা, বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু যুবক ভাই কাদের সব ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখে নিজেরাই হুজুর হয়ে গেছে। ওরা এখন নিজেরাই ফতোয়া দেয়। আস্তাগফিরুল্লাহ বলে। এই অভ্যাসগুলি ভালো না, এই স্বভাবগুলি ভালো না। দেখতে মানা করেনি, রায় দেবার অধিকার আপনাকে কে দিল? বলে নিজেই যদি ফেসবুকে 3টে ঔষধের নাম শিখে ডক্টরি শুরু করে দেন, তাহলে তো রোগীর খবর আছে। তো সব যন্ত্রণার ওষুধ কিন্তু এক না। পেটে পেন হচ্ছে, তলপেটে যন্ত্রণা, ডক্টর দেখাতে গিয়ে দেখে আরো 3 জন বসে আছে। কি খবর? আমাদেরও যন্ত্রণা। ওহ, আমারও হচ্ছে। প্রেসক্রিপশন একটা করলে তো 4 জনের কাজ মিটে যাবে। বাইরে বসে যুক্তি করলেন, কত ফি? 1000 টাকা। এক কাজ কর, তুই দেখিয়ে এলে আমাদের 250 করে তোকে দিয়ে দেবো, আর ওটা জিরাক্স করে ওই ওষুধ 4 জন খাবো। হবে তো? হতে পারে না? 4 জনের প্রেসক্রিপশন দেখবে, ঔষধ ভিন্ন, ব্যথা কিন্তু তলপেটে, ব্যথার জায়গায় ঔষধ ভিন্ন। তার মানে কারোর যন্ত্রণা হচ্ছে গ্যাস থেকে, কারোর আবার যন্ত্রণা হলো গলব্লাডারে স্টোন, কারো আবার পেন হচ্ছে কিডনিতে স্টোন হয়েছে, কারো আবার যন্ত্রণা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। যন্ত্রণা একদিকে, ঔষধ হলো ভিন্ন, ঔষধ হলো আলাদা, যন্ত্রণা কিন্তু পেটে তলপেটেই হচ্ছে। এই 3টে মোবাইলের ভিডিও থেকে ফতোয়া দিয়ে দিলে এগুলো উচিত না। তাহলে ঔষধও দেন না, কাল থেকে ভিডিও থেকে দেন, সব ইউটিউবে ফেসবুকে আছে। ইউটিউবে গিয়ে নেটটা ক্লিক করে ভয়েস চালু করে বলে বাচ্চার জ্বর ভালো, বলো ঔষধ দাও তো, বলে দেখেন একবার, সব ঔষধের লিস্ট চলে আসে। সব শিক্ষিত ভাইগুলো বসে আছে, প্রত্যেক বার করে খাইয়ে দেয়। 500 টাকা 1000 টাকা ফি দিয়ে কিসের দরকার ডক্টর সাহেবকে? দরকার নাই। আর আমিনপুর বাজারে একটা চেম্বার করবেন, লাইটের বোর্ড করে লিখে দেবেন, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে অভিজ্ঞতা সম্পন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডিগ্রি প্রাপ্ত জনাব অমুক ডক্টর সাহেব। আমাদের সমাজে ডক্টরদের প্রেসক্রিপশনের উপর লেখা থাকে এমবিবিএস কলকাতা, আপনি লিখবেন এমবিবিএস ফেসবুক। বাকি এটাই আছে, আর কিছু বাকি রাখেন। ও কি অভ্যাস হয়ে গেল। এই গত পরশুদিন রাতটা গেল শাবান মাসের 15 তারিখে রাত, শবে বারাত বা লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসফিন শাবান। কোথা থেকে 3টে ছেলে এসে বলে দিল, এর কোনো দলিল নাই। কে বলল? ওই ফেসবুকে ভিডিও দেখেছে। পাকিস্তানে হয়, ভারতে হয়, বাংলাদেশে, আরবে হয় না। আরবে তো সব সময় লোক নামাজ পড়ছে। কিসের নামাজ পড়ছে আপনি জানেন? কথা বলছেন না কেন? আরব, মক্কা শরীফ, মদিনা শরীফ সব সময় লক্ষ লক্ষ লোক। কখন জুমা হচ্ছে আর কখন জোহর হচ্ছে বোঝাই মুশকিল। ওই বার মনে আছে বলে আচার খুতবা তাই বলে বুঝতে পারো। সব সময় তো লক্ষ লক্ষ লোক। সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল না? আমাদের সমাজে জুমা বোঝা যায়, জোহরও বোঝা যায়। কেন? লোকের সংখ্যা। খুতবা দিয়ে তো বোঝা যায়, কিন্তু লোকের সংখ্যা, সেখানে সংখ্যার কোনো কম হয় না, সব সময় ভরে আছে। সুবহানাল্লাহ বলে। আপনি গিয়ে দেখেছেন আরবে হয় কি হয় না?
তুতা পাখি আর টিয়া পাখির বলির মতন ওগলাচ্ছে। আরবে নাই রে, ও যেন 50 মতো আরবে কেটে গেছে। সৌদিতে নাই রে, খালি আমাদের এখানে হয়। সেদিনকে ভিডিও দেখলাম মদিনার নবাবী শরীফে মুয়াজ্জিন আজান যখন দিচ্ছেন, ওনার পাশে একজন বসে আছেন, উনি বসে বসে যখনই বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন দেখি আগুলে চুমুকে ফু দিয়ে চোখে বোলাচ্ছে মদিনা শরীফে। সুবহানাল্লাহ বলে, এটা ভালোবাসা। ফরজ হলে ব্যাপার না, কেউ করেছে কেউ করে, যে করেন সে গুনাহগার নয়, যে করেছে সেও গুনাহগার নয়। কিন্তু ফেসবুকে বা ইউটিউবে কিছু বক্তার ভিডিও দেখবেন, কি নোংরা নোংরা ভাবে এগুলোকে বোঝাচ্ছে যে চোখে চুমু খাওয়া। আস্তাগফিরুল্লাহ বলবেন না। নবীর নামে ভালোবাসা কেউ চুমু খেলে তুমি ওখানে ঘৃণা শব্দ ব্যবহার করতে পারো না। না না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু শরীফ ফেলতেন, থুতু শরীফ, সাহাবারা ওই থুতু শরীফ হাতে করে কাড়াকাড়ি করে শরীরে মাখতো। বলেন নবী পাকের থুতু শরীফ মাখাটা ফরজ না ওয়াজিব? বড্ডা পেকেছো, বড্ডা পেকেছো তুমি। ফাজিল কথা করে, নবী পাক যখন উযু বানাতেন একটু উযুর পানি নিচেই পড়তো না, সাহাবার হাতে করে চেহারায় মাখতেন। জোরে বলো, উযুর পানি মাখাটা ফরজ, উযুর পানি মাখাটা ওয়াজিব না। না, এটা হলো সাহাবাদের আমার নবীর প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ বল। আমার নবী পাক যখন চুল শরীফ কাটতেন, সাহাবারা চতুর্দিক থেকে ঘিরে থাকতেন, একটা চুলের অংশ মাটিতে পড়তো না, সব সাহাবার হাতে করে ধরে নিতেন। জোরে বলো, ফরজ না ওয়াজিব না সুন্নাত কিছুই নয়, ভালোবাসা। থুতু শরীফ সাহাবারা কারা করে মাখতেন, নবী পাকের ঘাম মোবারক সাহাবারা তুলে রেখে দিয়ে আতর করে ব্যবহার করতেন। জোরে বলো। আপনি নোংরামি করে ঝগড়া লাগিয়ে দিন সমাজে, খবরদার যাত্রার কথা হই হই করবেন না। কে ওটা এসে গেছে, ফক্করবাজি খুঁজে পাও না, পাগলামি করছেন আপনি, বেয়াদবি করছেন, এ কি অভ্যাস? উম্মতের মধ্যে ঝগড়া লাগাচ্ছেন। আপনি শাবানের রাতে নামাজ পড়েন, ওটা আপনার ব্যাপার, দলিল নাই। আপনি এটা বলেন ভাই এক রাত জেগে নামাজ পড়লি, বাকি রাতগুলো 100 বার, 1000 বার বলো, লাখ বার বলো, ওটা আমরা বলি। শুধু শাবানের 15 তারিখে রাতে ইবাদত না, না, ওই এক রাতে যেমন বরকতের রাতে ইবাদত করেছি, সারা বছর ইবাদত করো। কেন করো না? কেন নামাজ পড়ো না? ওটা তো আমরাও বলি। আপনি ওই রাতের ইবাদতটাকে ভিন্ন ভিত্তিহীন মানাচ্ছেন কেন? দলিল নাই, দলিল নাই, দলিল নাই, বেদাত বেদাত বেদাত। আর এক বেঈমান বললো, ওকে কাফের বললো, ভুল হবে না, উলামারা আছেন, ভুল হলে ধরিয়ে দেবেন আমাকে। আমিনপুর মাদ্রাসা আছে, ভুল হলে আমাকে বলবেন, 11 চৈত্র আসবো, আমি ক্ষমা চেয়ে নেবো, আমি তওবা করে নেবো। 11 চৈত্র আমিনপুর মাদ্রাসা দিনের বেলা বল, আমিনপুর সব কর্তৃপক্ষরা আছেন, ওস্তাদরা আছেন, যদি ভুল হয় বলবেন, আমি অন্যায় স্বীকার করবো। এক কাফের বললো শাবান মাসের ওই 15 তারিখে রাতে মসজিদে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় যাওয়াটা ভালো। শুনেছেন ভিডিওটা? কেউ শুনেছেন? নাউজুবিল্লাহ বলে। এই কাফের ঈমান আছে? কথা বলছেন না কেন? এই কাফের ঈমান আছে, নামাজ পড়াতে বেশ্যাখানায় ভালো। তো কাফের আবু জেহেল আছে বড় কাফের। নাউজুবিল্লাহ, আপনি এটা বলেন যে ওই এক রাতে নামাজ পড়ো, সব রাতেই পড়ো। কথা বলছেন? আমরা বলি ওই রাতে বোম ফাটাও না, হারাম ওটা। আমরা বলি ওই রাতে নোংরামি করো না, হারাম ওটা। তুমি বলছো নামাজের থেকে বেশ্যাখানায় যাওয়া হলো। আস্তাগফিরুল্লাহ, এটা কোন মুমিন মুসলমানের জবানে শব্দ হতে পারে বলে মনে হয় আপনাদের? কথা বলছেন না কেন? আস্তাগফিরুল্লাহ, কি শুরু হয়ে গেল উম্মতের মধ্যে, কি ফিতনা হচ্ছে। কই আমি তো আপনাকে গালি দিই না, কই আমি তো আপনাদের নোংরা কথা বলছেন, আমাদের কামড়াচ্ছেন কেন? এই জমিন আল্লাহ আবাদ করেছেন ওলি আল্লাহদের দ্বারা। এই জমিনের ঝান্ডা আহলে সুন্নাত ওয়াল জামাতের উঠেছে। মুজাদ্দিদুজ জামানের মেহনত, 5 হুজুরের মেহনত, দাদা হুজুরের খলিফাদের মেহনত, আল্লাহর ওলিদের মেহনত। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়া রাসূল সাল্লাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহু আকবার। বলুন আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ, কোন বলতে না, এই নোংরা চিন্তার পরিবর্তন হবে। আপনি নামাজকে বেশ্যাখানার সঙ্গে তুলনা করছেন, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি শুরু হয়ে গেল উম্মতের মধ্যে করে? শাবান মাসের 15 তারিখে রাত বলতে কোনো গুরুত্বই নাই। ওলামা হযরত এখানে আছেন, হাদিস শরীফে এসেছে, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সিয়াসত তার কিতাব সুনান ইবনে মাজাহ,
সুনানে ইবনে মাজাহ বাবু মাজাহ ফি লাইলাতিন নিসফিন শাবান, একটা বাব অধ্যায় হয়েছে। এই অধ্যায় হাদিস শরীফ এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। সরকারে দু আলম বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা লাইলাতুন নিসফিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। ইযা যখন কানা লাইলাতুন নিসফিন শাবান, নবী বলেন যখন শাবান মাসের 15 তারিখে রজনী আসবে, আমাদের নবী বলেছেন ফাকুমু লাইলাহা, রাত্রিতে তোমরা নামাজ কিয়াম করো। কিয়াম মানে নামাজ, তোমরা রাত্রিতে নফল নামাজ পড়ো, জোরে বলো। আর ওয়াসুমু নাহারাহা, আর দিনে বেলা সিয়াম রোজা রাখো। তাহলে শাবানের 15 তারিখে রাত্রিতে নামাজের হুকুম কে দিলেন? এই হুকুমটা, এই নামাজটা মানে ফরজ নামাজ না, এই নামাজ মানে নফল নামাজের হুকুম দিয়েছে। কে দিয়েছে? জোরে বলে, কে দিলেন? সরকারে দু আলম দিয়েছেন, জোরে বলো। আর নবী বলেন রোজা রাখতে, আপনি বলে ভিত্তিহীন। তারপর নবী পাক বলে এই রাতের গুরুত্ব, ফা ইন্নাল্লাহা ইয়ানজুলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ পাক এই রাতে তাআলার রহমত দয়া বান্দাদের নিকট মানে দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দেন, জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন। তারপরে আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে ফায়াকুলু, আল্লাহ পাক বলেন আলা মিন মুস্তাগফিরিলি ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো? আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করে জীবনের গুনাহগুলি maaf করে দেব, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন আলা মুস্তারযুকু ফারযুকাহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা আছো? রিজিক আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব, জোরে বলবেন না। আমার আল্লাহ বলে আলা মুবতালায়া ফাহুয়া ফিহু, তোমাদের মধ্যে কেউ কি বিমার রোগ অবস্থায় আছো, আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের শিফা ইনায়াত করব, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফজর, আমাদের নবী বলে আল্লাহ পাক এইভাবে ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ বান্দা বান্দীদের করে নিজের রহমতের দিকে ডাকতে থাকেন, জোরে বলবেন না। শাবান মাসের 15 তারিখে রাত্রির গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন না দেন? কেন আপনি টিটকিরি করছেন? আপনি করেন না আস্তাগফিরুল্লাহ, আপনার সম্বন্ধে আমি একটা বাজে শব্দ ব্যবহার করব না, এটা আমার উচিত না। নফল ইবাদত নিয়ে বাজে শব্দ বলা যাবে না, ঠিক না? ভুল বলছেন। আমরা নামাজ পড়লে আপনার গায়ে জ্বলন হচ্ছে কেন? 5টা যুবককে তো কেরাম বোর্ড থেকে তুলে মসজিদগামী করতে পারেন না। এই শাবানের 15 তারিখে রাতে 50টা যুবক কিরাম বোর্ড বন্ধ করে দিয়ে ভালো জামা কাপড় পরে মসজিদে গিয়ে নামাজ পড়ছে। একটু দোয়া করে ওদের হাতটা ধরে ভালোবাসাতে বলে ভাই আল্লাহ তোমাকে কবুল করে মসজিদে এসেছো, ভাই 5 ওয়াক্তটা পড়ো ভাই। ভালোবাসাতে বুকে টেনে বলে নবীর আদর্শই পাথর নরম হয়ে গেছে, নবী পাকের আদর্শই যুবকদের অন্তর আল্লাহ নরম করে দেয়। বলো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তা না করে মসজিদে যাওয়াটাকে টিটকিরি দিয়ে ঘৃণা শব্দ ব্যবহার করছে। সবে বারাতে অনেক ভিড় হয়ে গেল, নামাজ পড়েছেন, নামাজ কাকে টিটকিরি দিলে? নামাজকে টিটকিরি দিয়ে, ঠিক না ভুল বলছি? ইবাদতকে টিটকিরি বলো ভালোবাসা দে। এই নামাজ পড়বি তোরা, তোরা কেন আছিস না? কি সুন্দর তোদের লাগছে বলতো না, টুপি পরে মসজিদে। ভালোবাসা দেন ওদের অন্তরে। একটা যুবককে রাগ করলে দূরে চলে যায়, ভালোবাসাতে কাছে চাললে পরিবর্তন হয়। হাদিস শরীফ এসেছে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই রাতে আল্লাহ ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফির লি আকসার মিন আদাদি শা'রি গানামি কলব, মানে কলব গোত্রে বকরি তাদের গায়ে যত লোম পশম আছে তার চাইতে বেশি বান্দা বান্দিকে আল্লাহ এই শাবানের 15 তারিখে রাতে আল্লাহ ভালোবেসে maaf করে দেন। আরেকটা riwayate এসেছে, সরকারে দু আলম বলে ইন্নাল্লাহা লা ইয়াতলু ফি লাইলাতিন মিন শাবান ফায়াগফিরু জামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাক্কিন, আল্লাহ পাক এই রাতে বান্দাদের দিকে ভালোবাসা দেন, নেক দৃষ্টি দিয়ে আল্লাহ বান্দা বান্দীদের ক্ষমা করেন। দুই ধরনের লোককে আল্লাহ maaf করেন। এক নম্বর হলো মুশরিক, ইল্লা লিমুশরিকিন, মুশরিককে আল্লাহ এরাতে maaf করে না। দুই নম্বর আও মুশাক্কিন, মানে ঝগড়াকারী বিদ্বেষকারী অশান্তকারী লোককে আল্লাহ এরাতে maaf করে না। বাকি সবাইকে আল্লাহ পাক এই শাবানে 15 তারিখে রাত্রির আল্লাহ ভালোবেসে maaf করে দেন। জোরে বলো ভালোবাসায় বলা গেল না, আপনি বলেন দলিল নাই, ভিত্তিহীন। এই অভ্যাসগুলো পরিবর্তন করেন। উম্মাতের মধ্যে ঝগড়া করতে ঝগড়া ছোট করতে হয়, কি ঠিক না ভুল বলছি? কবরে মাটি দেবে, কি বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা। কিছু কিছু ভাই এখন বলে বিসমিল্লাহ বলে দাও, ওগুলো বলা যাবে না। আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি যে দিয়ে দেন, একবার আমি আপনাকে মানা করব না, ঝগড়া করব না, বাদে শব্দ চয়ন করব না। কেন করব? আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি যে দেন,
দলিল আছে না আছে পরের কথা, দিয়ে খুশি যে দিয়ে দেন। আমরা বিসমিল্লাহ বলে মিনহা খালাকনাকুম বলে আপনার গায়ে লাগছে কেন? দলিল না, কে বললো? ফেসবুকে দেখেছে। বাংলা রিডিং পড়তে পারেন না, ঝগড়া করছে। হাদিস শরীফের কিতাব আছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল, আর হাদিস শরীফের কিতাব মুস্তাদরাক হাকিম, আর হাদিস শরীফের কিতাব সুনানুল কুবরা লি বাইহাকি আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা। আবি উমামা থেকে এসেছে ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কবরে রাখা হয়েছে দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী পাক নিজে বলেন নিজের মেয়েকে দাফন করেছিলেন, বলুন না সুবহানাল্লাহ। আর একটা riwayat আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, যিনি ইবনে তাইমিয়া সাগরেত ছিলেন, তোমাদের কাছে প্রাধান্য তো বেশি, তোমাদের কাছে গুরুত্ব বেশি, তোমাদের কাছে জানার মাকাম অনেক আলা। সেই ইবনে তাইমিয়া সাগরেত আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে জিকির করেছেন। কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফ নকল, অফিল হাদিস লাজি ফিস সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাদা কাবতাতান মিনাত তুরাব, নবী পাক এক মুঠো মাটি নিলেন, তুরাব মানে মাটি, ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাদা, নবী পাক আরেক মোটা মাটি নিলেন। ওয়াকালা, নবী আবার বললেন ফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা, নবী পাক আরেক মোটা মাটি নিলেন। ওয়াকালা, আমাদের নবী আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাঠে পড়ে 3 মোটা মাটি নবী কবরে দিয়েছিলেন। জোরে বলো। আপনি বলছেন দলিল নাই, ঝগড়া করে উম্মতের মধ্যে ভালোবাসা তৈরি করে। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি ইবাদতের তৌফিক দাও, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ করে দেয় দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে আসলাম, আলেম ওলামারা আসলেন, ওয়াজ করলেন, আমাদের যারা মাওলানা আবুল বাশার সাহেব তিনিও আলোচনা করেছেন। সবাই আপনারা খুশি তো? এই মাহফিল চক আমিনপুর স্কুল ময়দানে এই যে মাহফিল, আগামী বছর তো দাওয়াত হয়ে গেল, হ্যাঁ হুজুরকে দাওয়াত করে দিয়েছে, ভালো করেছে। এই হুজুরের দাওয়াত হয়ে গেছে বলছে, এখন দিনের বেলায় করেছে। এই যে মাহফিলটা হচ্ছে, সবাই খুশি।